আমার নামে একটা বাচ্চাকে খুন করার মতো জঘন্য অভিযোগ। আরো আছে, আমি নাকি একটা মেয়েকে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মানসিক নির্যাতন করে তাকে নিঃস্ব করে দিয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আয়ুষ, আমি চাই যে আমার উপর থেকে এই সমস্ত অভিযোগের পাহাড়টা নেমে যাক। আমি একেবারে মুক্ত হয়ে তোমার কাছে আসতে চাই। তার মানে তুমি কি ভাবছো আমার কাছে এই কথাগুলো নিয়ে এই অভিযোগগুলো নিয়ে কোনো সন্দেহ আছে? আমি তেমন কিচ্ছু ভাবছি না। এটা ধরে নাও, এটা আমার নিজের সমস্যা। কিন্তু আমি তো এই সমস্যাটা মেনে নিচ্ছি না। এটা আমার নিজের গিল্ট ফিলিং হয়। লক্ষ্মীটি, আর তো মোটে কটা দিন আয়ুষ। আয়ুষ, তুমি রাগ করছো আমার উপর? আমি সব মেনে নিতে পারি তো, অপমান না। আমার এখন মনে হচ্ছে তুমি আমাকে ইনসাল্ট করছো। না আয়ুষ, আমার মনে হওয়াটা তো তোমার মর্জি মতো হবে না। আয়ুষ প্লিজ, তুমি যদি আমাকে ভুল বুঝো তাহলে তো আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। প্লিজ তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। জলটা নিমিয়ে দাও। আয়ুষ, আমি একেবারে মুক্ত হয়ে তোমার কাছে আসতে চাই, নতুন হয়ে আসতে চাই। যখন আমাদের মধ্যে আর কখনো কেউ থাকবে না, যখন কোনো বাধা থাকবে না, যখন মধুশ্রী বলে কেউ থাকবে না। আচ্ছা আয়ুষ, একটা নতুন জীবন শুরু করতে চাও কি আমার দিক থেকে খুব অপরাধ বলো? আমার যে কত কষ্ট হয়, তুমি বোঝো না? বুঝি আয়ুষ, কষ্ট বুঝি তোমার একার হয়, আমার হয় না। আর আমার কাছে তো এটা একটা অগ্নি পরীক্ষা আয়ুষ। অগ্নি পরীক্ষা? বারে জীবনের সব থেকে প্রিয় মানুষটার কাছে এক বিছানায় আছি, অথচ তাকে ছুঁতে পারছি না, তার স্পর্শ নিতে পারছি না। এটা কষ্ট না? অথচ মনে মনে তারই স্পর্শ পাওয়ার জন্য ছটফট করছি প্রত্যেকটা মুহূর্ত। তাহলে এসব পরীক্ষার কি দরকার তুতুল? তুমি তো জানো যে আমার কিছু বোকামো আছে। ধরে নাও না তুমি যে এটাও সেরকম কিছু। তুমি তো আমার অনেক কিছুই মানিয়ে নিয়েছো আয়ুষ, না হয় এইটুকু মানিয়ে নিলে। শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। পলক না পড়া চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই,
চোখের তারা তুই, চোখের তারা তুই। মাই লর্ড, এই কোর্টরুমে দাঁড়িয়ে আজ থেকে 3 দিন আগে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ডক্টর সেনের সাথে মধুশ্রী দেবীর কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছিল কিনা সে কথা আমি জানাবো 2 দিনের মধ্যে। আজ এই কোর্টরুমে দাঁড়িয়ে আমি কিছু তথ্য এবং সাক্ষীর দ্বারা এটা প্রমাণ করে দেব যে ডক্টর সেনের সাথে মধুশ্রী দেবীর টাকা পয়সার লেনদেন হয়েছিল। সেই কারণে উনি একটি মিথ্যে রিপোর্ট দাখিল করেছিলেন। অবজেকশন ইওর অনার। ডক্টর সেন একজন মানি মানুষ, সমাজে তার একটা আলাদা প্রতিষ্ঠা আছে। কোনো প্রমাণ ছাড়া উনি তার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আনতে পারেন না। এটা শুধু অন্যায় নয়, অধর্ম বটে। উনি এই অধর্ম করতে পারেন না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরোধী পক্ষ কেন যে ভাবছেন যে কোনো প্রমাণ ছাড়া তৈরি না হয়ে আমি কোর্টে এসেছি, দাঁড়িয়ে আছি, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। এনিওয়েজ, সমস্ত তথ্য প্রমাণ পেশ করবার আগে আমি মধুশ্রী দেবী এবং ডক্টর সেনকে আলাদা আলাদা করে ইন্টারোগেট করতে চাই। আর সেই জন্য আমি আপনার অনুমতি প্রার্থী। আপনাকে অনুমতি দেওয়া হলো। আয়ুষ, আমার খুব নার্ভাস লাগছে আজকে। কেন? না মানে আজ কি ঘটবে আমি কিছু বুঝতে পারছি না। টেনশন নিও না, যা হবে ভালোর জন্যই হবে। আমার তো মনে হচ্ছে আজকে মধুশ্রীর আর কোনো উপায় নেই। আজকের পর মধুশ্রীর জেল হেফাজত হবেই। না রে, আমি অতটা আশা করি না। তবে আজ অন্তত এটা প্রমাণ হোক যে ওই মেয়েটার বাচ্চার কথাটা একদম মিথ্যে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, উনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। তাই যদি বলেন, আজ আমার কাছে উল্টো প্রমাণও আছে। কিন্তু আপনি যা বললেন আমি তো সেটাই করছি। টাকা পয়সা নিয়ে আমি কোনো কার্পণ্য করিনি, কখনোই করিনি, আজও করছি না এবং ভবিষ্যতেও করব না। কিন্তু ম্যাডাম, আমার ওপর একটু ভরসা রাখুন প্লিজ, একটু ভরসা রাখুন আমার ওপর। আমি মধুশ্রী দেবীকে আসতে অনুরোধ করছি। মধুশ্রী দেবী কি এখানে আছেন? মধুশ্রী সেনগুপ্ত হাজির হন। হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি মধুশ্রী সেনগুপ্ত আদালতে শপথ গ্রহণ করার পরও আপনি মিথ্যে কথা বলেছেন। আশা করি আজকে আপনি সত্যি কথা বলবেন। আপনি কোনো সংকোচ না রেখেই বলুন যে মধুশ্রী দেবী ঠিক কি ব্যাপারে আপনাদের হসপিটালে এসেছিলেন। উনি পেট ব্যথা নিয়েই এসেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন পেট ব্যথা। ডাক্তারবাবু টেস্ট করে বললেন ওনার পেটে বাচ্চা আছে। যশোদা ম্যাডাম বলেন ওনারা চান বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে।